নমস্কার, সুপ্রভাত। আজ 20শে এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি। এটা কি বাতানল? বাতানল, হুগলি, আরামবাগ। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন। উনি প্রথমবার আমাদের জ্যাকপট দিয়ে বোরো ধান চাষ করলেন। এবছর বোরো ধানে এই যে ডগ জ্বলা রোগটা প্রচুর এসছে। দেখুন এই পাশের জমিটা পুরো লাল হয়ে গেছে। এই জমিতেও রেখেছে, কিন্তু এই জমির পাতা এট লেগেছে, এইখানটা লেগেছে, কিন্তু ম্যাক্সিমাম জমিটাই নেই। মানে 90% জমি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং সব থেকে পতাকা পাতা খুব সুন্দর হেলদি আছে। এবছর বৃষ্টির ওই যে মাঝখানে যে 3 দিন একটা নিম্নচাপের বৃষ্টি হলো, তাতে এই ডগ জ্বলা রোগটা এসছে। বলছে ভাইরাস ঘটিত রোগ। কারণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন বিজ্ঞানীর সাথে সেদিন আমাদের আলোচনা চলছিল। তো সরাসরি আমরা কৃষক বন্ধুকে চলে যাচ্ছি। আপনার নাম? উজ্জ্বল মেদ্দা। বাড়ি? এখন বাতানল। মুখটা ঘোরানো আলোর দিকে। হ্যাঁ, আচ্ছা। আর এই যে প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করলেন, কাঠি কেমন শক্ত দেখলেন? শক্ত, খুব ভালোই শক্ত আছে। আচ্ছা, কাঠি যদি শক্ত থাকে গোবিন্দভোগ চাষ করবেন তো, মানে খাসধান? হ্যাঁ, খাসধান করব। খাসধানে যদি কাঠি শক্ত থাকে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে। আচ্ছা, মাটি কেমন নরম ছিল? মাটি সাধারণ, একদম কোনো প্রবলেম নেই। জল একবার দিয়েছি, জল আর দিতেই হয় না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কাঠি শক্তটা একবার হাতে করে নামানতে দেখি। কাঠিটাকে নামান, এই দিকটাতে, হ্যাঁ ওইদিকে গাছটাকে নামিয়েছে না, এই দিকটা নামান একবার। কাঠিটা শক্ত কেমন? শক্ত, ভালোই শক্ত। এইটাকে একবার নামান। এটা রাসায়নিক জমি, এটা একই রকম শক্ত আছে না, এই এটা হেলে আর উঠলো না? না, উঠছে না। একে তুলে দিতে হচ্ছে। হ্যাঁ, একে তুলে দিতে হলো। আমারটা স্প্রিং এর মতো উঠে পড়ছে। স্প্রিং এর মতো উঠে পড়ছে। তার মানে ঝড় ঝাপটা গেলে গাছটাকে অনেকটা প্রোটেক্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যে রাসায়নিক সার যা লাগে তাই লেগেছে না কম লেগেছে? না, অনেক কম। তাতে গাছ কম হয়েছে, ধান কম হয়েছে? না, ধান আমার এখন কাটা হয়নি যদিও, তা প্রাথমিক দৃষ্টিতে আর কি। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়ে যাবে। আচ্ছা, হাতে ফেলুন তো শীষটাই, যে শীষের বাঁকটা হাতে ধরুন। আর এই জমির একটা শীষ হাতে ধরুন, মানে দু হাতে দুটো শীষ ধরুন, পাল্লায় অনুভব করার ব্যাপার। কোনটা ভারী লাগছে? আমার এই হাতে, বাঁ হাতেরটা ভারী লাগছে বেশি। মানে যেটা জ্যাকপট দেওয়া আছে? হ্যাঁ। এটা পরিষ্কার বলছেন তো? একদম। এটা আপনার শ্বশুর বাড়ির জমি বলে নাকি? এটা আমার না, এটা আমার খুব শ্বশুর চাষ ওই তো খুব করেছে। শ্বশুরের জমি আর কি। আর এটা আপনার নিজের জমি? হ্যাঁ। মানে আপনি এখন বর্তমানে শ্বশুর বাড়িতে থাকেন, তাই তো? হ্যাঁ, শ্বশুরবাড়িতে বুঝতে পেরেছি। বললে বর্তমান মাতার বুঝতে পারলাম। যাক যাক, আমার তো দেখে ধান ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে ধান। যাক, ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরও গোবিন্দভোগের সময়, কারণ এবছর এই বৃষ্টির চাপের জন্য একটু রোগটা প্রচুর হয়েছে, কিন্তু আপনার এদিকে মাঠটা অনেকটা ভালো আছে চকাজির থেকে, তাই না? অনেক ভালো মাঠ আছে।